মাইটোসিসকে কমপ্লিট করার পর এবার আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা ঢুকে যাব হচ্ছে মিওসিসের মধ্যে। মিওসিসের এখানে তাহলে আমরা আগে প্রথমে ইন্ট্রোডাকশনটা জানবো যে মিওসিস কী জিনিস। মিওসিসকে বলা হয় অনেক ক্ষেত্রে একে বলা হয় রিডাকশনাল ডিভিশন, অর্থাৎ হ্রাস বিভাজন, অর্থাৎ মাতৃকোষে যেই সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্যতে তার অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যাটা, এবং যেই যেই মাতৃকোষে মিওসিস হতে চলেছে সেই সেলটাকে আমরা কি বলি, আমরা বলি মিওসাইট। এবং এটি প্রথম দেখা যায় সি আর্চিনের ক্ষেত্রে। সি আর্চিনের যে এগ ছিল তার মধ্যে আমরা মিওসিস বিভাজনটা প্রথম লক্ষ্য করা গেছে। এই মিওসিসটাকে তোমাদের টার্মস যে মিওসিস রয়েছে সেটাকে কে দিয়েছেন, ফার্মার এবং মুরে এই নামকরণটা করেছিলেন। তাহলে মিওসিসের ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কী কী জানবো, এর অপর নাম হচ্ছে হ্রাস বিভাজন, ফার্মার এবং মুরে এই টার্মটা দিয়েছেন। তারপরে এটি সি আর্চিনের এগের ক্ষেত্রে প্রথম দেখা যায় এবং যাতে হয় তাকে বলি মিওসাইট। মিওসিসের ইন্ট্রোডাকশনটা জানার পর এবার আমরা কি জানবো না, টাইপস অফ মিওসিস। মিওসিস কত রকমের হয় দেখো এখানে লেখা আছে। প্রথমটা হচ্ছে গ্যামেটিক মিওসিস। গ্যামেটিক মিওসিস কোথায় হয়, হায়ার অর্গানিজমের ক্ষেত্রে হয়ে থাকে। কখন না, এটা হচ্ছে গ্যামেট ফর্মেশনের সময়। সেকেন্ড পয়েন্টে দেখতে পারো জাইগোটিক মিওসিস। জাইগোটিক মিওসিসে কি হয়, লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে এটা দেখা যায় যখন দুটো রিপ্রোডাক্টিভ সেলস ফিউজ করছে তারা কি করে, জাইগোট ফর্মেশন করে। সেই জাইগোটটা থাকে হচ্ছে ডিপ্লয়েড। এবার সে তারপরে মিওসিস বিভাজনে চলে যায় এবং পরপর সেই সেলগুলোকে কন্টিনিউ করতে থাকে এবং হ্যাপ্লয়েড অর্গানিজমের বা প্ল্যান্টের জন্ম দেয়। সেটা হচ্ছে জাইগোটিক মিওসিস। আর লাস্ট হচ্ছে স্পোরিক মিওসিস। স্পোরিক কথাটা থেকে বুঝতে পারছো যে স্পোর ফর্মেশনের সময় যে বিভাজনটা হচ্ছে মিওসিস, সেটাকে বলি স্পোরিক। এটা দেখা যায় হচ্ছে টেরিডোফাইটিক প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায়। এবারে আমরা মিওসিস প্রক্রিয়া প্রথমে কিছুটা সংক্ষিপ্ত জানবো যে মিওসিস প্রক্রিয়াটা দুভাবে হয়। প্রথমটা হয় হচ্ছে মিওসিস 1 এবং পরেরটা হয় হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এ ঠিক মাইটোসিসের মতনই কোষ বিভাজন আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ক্যারিওকাইনেসিসের মধ্যে, এবং পরে হচ্ছে সাইটোকাইনেসিস। মিওসিস 2-এর ক্ষেত্রেও তাই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোসিস অ্যান্ড দেন হচ্ছে ফলোড বাই সাইটোকাইনেসিস হয়। এবার মিওসিস 1-এর ক্ষেত্রে যে প্রোফেজটা হয় তাকে তখন আমরা কি নামকরণ করি, প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1, এইভাবে আমরা নামগুলো করতে থাকি। এবার কিন্তু মনে রাখতে হবে যে যেই সেলটা মিওসিসে যাচ্ছিল সে কিন্তু অলরেডি ইন্টারফেজ দশা পার করে এসেছে। এবার এই মিওসিস 1টা কমপ্লিট করার পর এই সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার পর যখন মিওসিস 2-তে এন্টার করে তখন তার মাঝখানে একটা দশা থাকে, সেটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস। ইন্টারফেজ এবং ইন্টারকাইনেসিসের মধ্যে তফাৎটা হলো ইন্টারকাইনেসিসে কোনো এস ফেজ থাকে না, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয় না। আগের ভিডিও সিরিজগুলোতে আমরা কি জানছিলাম, মিওসিস 1 এবং মিওসিস 2 ভাগগুলো। মিওসিস 1-এর মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 2-এরও তাই। প্রোফেজকে ভাগ করা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই 5টা ভাগে। এবার আমরা এখানে বোর্ডে লেখা আছে দেখো, বুঝতেই পারছো লেপ্টোটিন নিয়ে আজকে আলোচনা করব। লেপ্টোটিনে প্রবেশ করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে সেলটা তার অলরেডি ইন্টারফেজ দশা কমপ্লিট করে এসেছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে এবং ডিএনএ ডুপ্লিকেটেড হয়ে গেছে। তাহলে লেপ্টোটিন দশায় গিয়ে কি হয়, লেপ্টোটিন দশায় গিয়ে এই যে ক্রোমাটিন ফাইবারসগুলো সেগুলো কি হয় না, রেগুলার ইন্টারভালে কনডেনসেশন হতে শুরু করে। কনডেন্স হওয়ার ফলে কি হয়, তাদের বিডস লাইক স্ট্রাকচার তৈরি হয়। বিডস মানে হচ্ছে পুঁতির মতো স্ট্রাকচার। এবং ক্রোমাটিন ফাইবারগুলো দেখছো নিউক্লিয়ার এনভেলাপটা এখনও ইনট্যাক্ট আছে, সেই নিউক্লিয়ার এনভেলাপে টেলোমিয়ারের সাহায্যে তারা অ্যাটাচ থাকে। ফলে ক্রোমাটিন ফাইবার এখানে কনডেনসেশন হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে এটা বুকের মতো, ফুলের বুকের মতো দেখতে, বলে একে বুকের স্টেজও বলা হয়। আগে ভিডিও সিরিজটাতে আমরা কী নিয়ে আলোচনা করলাম, আমরা লেপ্টোটিন নিয়ে আলোচনা করলাম। আজকের এই ভিডিওটাতে কী নিয়ে আলোচনা করব, জাইগোটিন নিয়ে আলোচনা করব। লেপ্টোটিনের পরের স্টেজটি হলো জাইগোটিন। জাইগোটিনে কি হয়, সবচেয়ে মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হয় সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম যারা ছিল সেই হোমোলোগাস ক্রোমোজোমরা একে অপরের সাথে পেয়ার তৈরি করে এবং একে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোমে পেয়ার তৈরি, এবং একে বলা হয় হচ্ছে সাইন্যাপসিস। ফলে হোমোলোগাস ক্রোমোজোম অর্থাৎ এক
সেম অ্যালিল যাদের মধ্যে থাকে, সেম জিনের জন্য সেম অ্যালিল যাদেরকে মধ্যে থাকে তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলি। আমরা এক একটা পাই হচ্ছে ফ্রম ইচ প্যারেন্টের থেকে, পাই একটা ফাদার একটা মাদারের থেকে, অ্যালিল ফর দ্য সেম জিন থাকে, তাদেরকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এবার এই হোমোলোগাস ক্রোমোজোমটা নিউক্লিওপ্লাজমের মধ্যে কিভাবে একে অপরের সাথে অ্যাটাচ থাকে, তারা একটা প্রোটিন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, একে বলি আমরা সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স, এবং এরা ডায়াড গঠন করে। আগে ভিডিও সিরিজগুলোতে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, লেপ্টোটিন হয়ে গেছিলো, জাইগোটিন হয়ে গেছিলো, আজকে সিরিজটাতে প্যাকিটিন নিয়ে আলোচনা করব। কোনো কোনো বইয়ে লেখা থাকে যে জাইগোটিনে ক্রসিং ওভার হয়, আবার কোনো বইয়ে লেখা থাকে প্যাকিটিনের সময় ক্রসিং ওভার হয়, কিন্তু এক্স্যাক্টটা হচ্ছে জাইগোটিনের শেষে ক্রসিং ওভারটা শুরু হয়, কিন্তু প্যাকিটিনে এসে ক্রসিং ওভারটা কমপ্লিট হয়। ক্রসিং ওভারটা কি না, এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, কাদের মধ্যে হচ্ছে বিটুইন দ্য নন সিস্টার ক্রোমাটিড অফ এ হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে তাদের যে ক্রোমাটিডগুলো থাকে তার নিজস্ব ক্রোমাটিড দ্বয় হলে হবে সিস্টার ক্রোমাটিড, এবং দুটো হোমোলোগাসে আলাদা আলাদা ক্রোমাটিড হলে হবে কি নন সিস্টার। ছবিতে দেখো এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এদেরকে আলাদা করে দিয়েছি এবং এদের মধ্যে কাইজামা গঠন হয়েছে, অর্থাৎ এক্স আকৃতির যে এটি রয়েছে এটা হচ্ছে কাইজামা, এবং এটি করতে সাহায্য করে কি রিকম্বিনেজ এনজাইম। এখানে কি হয়, জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়ে থাকে। প্যাকিটিন নিয়ে আলোচনা করার পরে এবার আমরা পরের স্টেজ অর্থাৎ ডিপ্লোটিনে চলে এসেছি। ডিপ্লোটিনটায় কি হচ্ছে না, প্যাকিটিনে যে ক্রসিং ওভারটা হয়েছিল সেটা ডিপ্লোটিনে দেখো কমপ্লিট হয়ে গেছে, এবং তাদের মধ্যে অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের সিস্টার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেখো তাদের সেগমেন্টের বিনিময় হয়ে গেছে। এর কিছুটা অংশ এর ক্রোমাটিডে চলে এসছে, এই ক্রোমাটিডের কিছুটা অংশ দেখো এতে চলে এসেছে, এই জায়গাটা ডার্ক করে দিই বুঝতে সুবিধা হবে, এতে চলে এসছে। অর্থাৎ ডিপ্লোটিনে কি হয়, এই দুটো প্রথমেই বলেছিলাম যে এই দুটো ক্রোমাটিডকে একত্রে রাখে কারা, সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স, একটা প্রোটিনের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা এখানে ব্রেক হতে শুরু করে দেয়, এবং ব্রেক হতে শুরু করার ফলে তাদের ক্রোমাটিডগুলো সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের থেকে সরে যেতে শুরু করে, এবং এখানে জেনেটিক ম্যাটেরিয়ালে এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার এইভাবে যে ছিল এইভাবে আস্তে আস্তে সরতে সরতে টিপ থেকে তারা সরে চলে আসে, একে বলা হয় টার্মিনালাইজেশন। এবার চলে এসেছি আমরা সিরিজটা করতে করতে কোনটাতে, লাস্ট স্টেজে। লাস্ট স্টেজটা কি, লাস্ট স্টেজটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি কি ঘটে না, প্রথম আমরা মাইটোসিসে যখন প্রোফেজ দশা পড়েছিলাম সেখানে যেরম যেরম ঘটনাগুলো ঘটেছিল মেটাফেজে প্রবেশ করার আগে, ডায়াকাইনেসিসও ঠিক তাই হয়। এখানে সেন্ট্রিওলটা দুটো পোর্শনে চলে এসছে, দুটো পোলে, তাদের থেকে অ্যাস্ট্রাল রেগুলো তৈরি হয়ে গেছে, সেখানে থেকে স্পিন্ডল ফাইবার ফর্মেশন হয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছ এখানে ক্রসিং ওভার হওয়ার পরে ক্রোমাটিডগুলো একদম তোমার স্পিন্ডল ফাইবারে সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়ে গেছে, কেননা এরপরে আমরা মেটাফেজে যখন এন্টার করব তারা মেটাফেজ প্লেট বরাবর তারা সজ্জিত হয়ে যাবে। এখানে যেটা আরেকটা ঘটে দেখো, এইখানটাতে আমি নিউক্লিয়ার এনভেলাপ কিন্তু আঁকিনি, কারণ নিউক্লিয়ার এনভেলাপটা আমার ব্রেকডাউন হয়ে গেছে, আস্তে আস্তে চলে গেছে। তাহলে এরপরে আমরা কিসে প্রবেশ করব, মেটাফেজে। তাহলে হলো কি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস।